মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ওয়ালাইকুম আসসালাম। আরে দুদিন হয়ে গেল তোমাদের বাড়িতে আসছি, তোমার তো দেখাই নাই। থাকো কোথায়? এই তো একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি চাচা। আরে কিসের এত কাজকর্ম সেটা তুমি বুঝলাম না। বলে কাজকর্ম কি আমরা করি না নাকি? শুনলাম বিয়ে করার পরের দিনই নাকি তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেছো। আরে আমি তো বিয়ে 6 মাস ঘর থেকে বেরোইনি, বুঝছো? আসলে চাচা আপনি তো জানেনই বাসার সিচুয়েশন। রুল আমিন চাচা নেই, শিউলির বিয়ে হয়ে গেছে, বাবা রেগুলার দোকানে যায় না, তো সব কিছু মিলিয়ে পারিবারিকভাবে আমার উপর একটা চাপ এসে পড়েছে। আর আমাদের যেহেতু ফ্যামিলি বিজনেসের সব কিছু আমাকেই দেখাশোনা করতে হচ্ছে, তো সব কিছু গোছাতে একটু সময় লাগছে। সব কিছু গোছগাছ হয়ে গেলে অবশ্যই বউকে সময় দিব। না সেটা ঠিক আছে, তো কথা হচ্ছে খালি বিজনেস গুছাইলে তো হবে না, নিজের লাইফটাকে গুছাইতে হবে, নিজের সংসারটাকেও গুছাইতে হবে, বুঝছো আমি কি বলছি? তারপরে আরেকটা কথা শুনলাম যে তুমি রিসেন্টলি বাবা হতে চলছো, তো বৌমার দিকে তো কতটুকু খেয়াল রাখো, তাকে তো টেক কেয়ার করতে হবে। চাচা আপনারা যেভাবে ভাবেন আসলে আমরা এখনকার সময়ে আমাদের ভাবনাটা একটু অন্যরকম। ভাবনার জায়গাতে আসলে আমাদের পার্থক্য রয়েছে। আমি সময় সুযোগ করে সব কিছু আসলে স্টেবল হলে ও টেক কেয়ার করবো, চিন্তা করেন না আপনি। আচ্ছা তোর শ্বশুরবাড়িটা কোথায়? আমার তো শ্বশুরবাড়ি নেই আসলে, মানে শ্বশুরবাড়ি নেই বলতে আমার বউ তো ঢাকাতেই মানুষ হয়েছে চাচার বাড়িতে। ওর বাবা মা ছোট থাকতেই মারা গেছে, পরে চাচাদের বাসাতেই থেকেছে, পড়ালেখা করেছে ওখানে, বড় হয়েছে ওখানে, চাচারাই কোলে পিঠে করে মানুষ করেছে। ওরা ঢাকাতেই থাকে এভাবে। ও তাহলে শ্বশুর শাশুড়ি নাই, মানে শাশুড়ি বেঁচে থাকলে আর একটা মা পেতে, এমনি তো তোমাদের মা নাই আর কি। আর শাশুড়ি বেঁচে থাকা যে কি একটা ব্যাপার তা বলার মতো না। এই যে দেখো শীতকাল, এই যে শীতকালে কত রস, কত পিঠা, কত পায়েস, কত কিছু জায়গা, ওটার স্বার্থ তুমি বুঝবা না, তোমাকে বোঝানোও যাবে না। না আসলে সবার তো সব কিছু থাকে না, আর আমি ওইভাবে চিন্তাও করি না। শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো তাদেরকে শ্রদ্ধা করতাম, রেসপেক্ট করতাম, খোঁজ খবর নিতাম, কালে ভদ্র হয়তো বা শ্বশুর বাড়িতেও যেতাম। আমার যে কাজের চাপ, নিজের বাড়িতেই ঠিক মতো টাইম মতো আসতে পারি না, আর শ্বশুর বাড়ি যাবো কী করে চাচা? সো যেহেতু নেই, এগুলো নিয়ে আসলে চিন্তা করি না, এই আর কি। হ্যাঁ সেটাই সান্ত্বনা আর কি। আচ্ছা বাবাজি, বৌমা কি করে, মানে কোনো চাকরি টাকরি করে কিনা? ও একটা ছোটোখাটো চাকরি করে। বলো কি, এত শিক্ষিত, হায়ার এডুকেটেড, ছোট চাকরি করবে কেন? বড় চাকরির ব্যবস্থা করে দাও। হ্যাঁ মানে ওই সাংবাদিকতা করছে আর কি। বলো কি, সেটা তো আরো মানে সাংঘাতিক। এখন সাংবাদিকতা মানে তো দৌড়াদৌড়ি, তার মানে ধরো এখন একটা মিছিল যাচ্ছে, একটা বোম বাস্ট হলো, তখন তো বোমার যে অবস্থা, দৌড়াদৌড়ি করবে কিভাবে? চাচা ভুল হচ্ছে আপনার, ও আসলে পলিটিক্যাল রিপোর্টার না বা ক্রাইম রিপোর্টার না, ও লাইফস্টাইল রিপোর্টার। ঠিক আছে, খারাপ না, তবুও বলি একটু সময় টময় দিও আর কি। আচ্ছা ঠিক আছে চাচা, চাচা আমার দেরি হয়ে যাচ্ছে, তো আমরা পরে কথা বলবো নি আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে দেখলে কেন জানি আমার মনটা ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি দরজার পাশেই ঘুমান? না, এই দরজার পাশে যে রুমটা আছে না, ওখানে। ও তাহলে নিশ্চয়ই আপনি সারাক্ষণ দরজা ধরে দাঁড়িয়ে থাকেন, যেন কেউ বেল চাপ দিলে সাথে সাথে আপনি দরজাটা খুলতে পারেন, তাই না? না না, সবার জন্য না, শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা, এসব ফালতু কথা বলার টাইম নেই আমার, সরেন, ভেতরে যাবো। বাসায় কিন্তু কেউ নাই। কেউ নয় মানে? কোথায় গেছে? মানে আপু পিচিটাকে নিয়ে একটু শপিংয়ে গেছে, আপনার কথা বলছিল যে আপনি আসবেন। আপনি ওয়েট করুন, আপনার জন্য
চা কফি স্ন্যাক্স? না না থ্যাঙ্কস, বাসায় যেহেতু কেউ নেই আমি এক কাজ করি, আমি বরং বাড়ি থেকে একটু ঘুরে আসি। বাইরে চলুন না, আমিও যাই। আর শুনুন, এই এলাকাটার সাথে আপনার একটু পরিচয় করে দিই, আপনি তো চিনেন না। বাই দ্য ওয়ে, এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, চলুন ওখানে যাই। না না, আমার এই এলাকা চেনার কোনো স্বপ্নে, আর আপনি কেন যাবেন আমার সাথে? আপনার আমার সাথে বাইরে যাওয়ার দরকার না, আমি এক কাজ করি, আমি বাইরে না যাই, আমি বরঞ্চ এখানে এই বাড়ির এই সিঁড়িতেই ওয়েট করি। হুম, ঠিক আছে? হ্যাঁ, সিঁড়িতেই বসে থাকি, বাইরে যাবো না, আপনারা আমার সাথে যাবেন। আমি তো ওয়েট করছি, আপনি কি করেন? আমি আপনার জন্য ওয়েট করছি, মানে আপুর জন্য ওয়েট করছি। আপনি এক কাজ করেন, ভেতরে যান। কেন? আপনার দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি ভেতরে যান, দরজা আটকান, আটকান দরজা। আপনি কে? আপনি কে? আমি ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন কে? এই বাসার সহকারী ব্যবস্থাপক। ও আচ্ছা, ঠিক আছে, বসেন আপনি। এক্সকিউজ মি, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না, আপনি কে? আমি এখানে পড়ালেখা করার জন্য এসেছি। এটা তো স্কুল ইউনিভার্সিটি কিছুই না। হ্যাঁ, আমি জানি এটা স্কুল ইউনিভার্সিটির হোস্টেল না বা কোনো কিছুই না। তারপর আমার বাবা আমাকে এখানে এনে রেখে গেলেন, বললেন মা তুমি এখানে থেকে পড়ালেখা করবা। আমি তারপর এখানে থেকে গেলাম। আপনি হারিয়ে যাবেন? আমি এত বোকা মেয়ে না যে আমি হারিয়ে যাব। আর আমি আমার গ্রামের বাড়ির ঠিকানা জানি। আমি আপনাকে দেখে রহস্যের গন্ধ পাচ্ছি। আপনি ঠিক ঠিক বলেন আপনি কে? আমার পূর্ব অভিজ্ঞতা বলে সামথিং ইজ রং। এখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, একটা ডাইনি এসেছিল, সে সব কিছু থচ নচ করে দিয়েছিল। আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, একটুর জন্য আমি হেরে গেছি, কিন্তু এবার হারতে চাই না। আপনি বলেন আপনি কে? আচ্ছা আচ্ছা ইলিয়াস কাঞ্চন ভাই, এত উত্তেজিত হবে না, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছি কোয়েল, আফসার আমিন সাহেব আমার চাচা হন। আমি এখন থেকে এই বাসায় থাকবো পড়ালেখা করার জন্য। ও আচ্ছা, আপনি হচ্ছেন মিস কোয়েল। কোয়েল কোয়েল পাখি? কোয়েল। আমি আপনাকে কোয়েল পাখি বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি একটু ভেতরে যাই, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, বাই মিস কোয়েল পাখি। কোয়েল পাখি, ডানা নেই কিন্তু পা আছে, হাঁটবে। কোয়েল। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লাই সারি আরে যাইতাম। এই 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 ব্যাপারটা কি? হনন করিয়া সিনজির মতন শব্দ করিয়া আপনি কই চলিতেছেন? দোকানে যাই। দোকানে মানে? তুমি দোকানে যাবা কেন? কিসের জন্য দোকানে যাবা? তোমার দোকানে কাজটা কি? আমি আছি না, নাকি আমি মারা গেছি? আমি জীবিত থাকতে এই অবস্থায় তোমার যেটা লাগবে, যখন লাগবে তুমি আমাকে সরাসরি বলবা। সরাসরি এ চাচা ফোনটা একটু ধরেন তো, আমি একটু ব্যস্ত আছি। কন কি লাগবে, কি জিগান, কথা কই এলোই। আমারে তুমি বলবা যে বিষয়টা কি, কি আন্না লাগবে আমারে বলবা, আমি দোকান যাইনি। তোমার তো নিচে নামার কোনো দরকার নাই। ওমা, আশেপাশে মানুষজন আমার চেনা লাগবো না? দোকানদাররা চেনা লাগবো না? আর আপনার কি এমন আছে, একটু পরেই তো আপনি নাই। আপনি না থাকলে দন কি হইব? তখন আমার দন লাগবো না? আসলে হায় হায় রে, মোর ময়না পাখি দিয়ে অন্য নামে ডাকে এখন। হায় হায়, এটা কি হইলো? দেখো, তোমার এত চেনা টেনা তো দরকার নাই। মুই এটা শিক্ষিত বললাম, মুই শুদ্ধ ভাষায় কথা বলি, মুই সবার লাগে তালমিল করে কেমনে চলতে হবে সেটা মুই জানি। ঢাকা শহরের ব্যবস্থা তুমি কি জানো? কার কিরম চরিত্র? হ্যাঁ, চকচক করিলেই কিন্তু স্বর্ণ হয় না। জাগো দেখে তোমার মাথা ঘুরছে, এরা কিন্তু দস্তা, তামা, পিতল। একমাত্র অরিজিনাল যদি স্বর্ণ হয় সেটা কিন্তু মুই। একটা কথা মাথায় রেখো, চেহারা এরম দেখিয়া অন্যদিকে যাওয়ার চেষ্টা করিও না, কারণ স্বর্ণের আংটি বাঁকাও ভালো, সেটা কিন্তু মুই। কথাটা মাথায় রেখো। হ্যাঁ, আমি কি একলাই শিক্ষিত?
আমি কি শিক্ষিত না? শোনেন, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি, ঠিক আছে? আমিও ইংলিশে কথা বলতে পারি। আই ক্যান টক ইংলিশ অলসো। ওরে সুবহানাল্লাহ, ও আল্লাহ, মাটি বাঁকাইও যাও, আমি ঢুকে পড়ি। আর কি হুনাইলে? হ্যাঁ, আমার বাসিয়া দিয়ে অন্য সুরে বাজে, খাইছে তো। শোনো, সাবধান করে দিয়ে একটা কথা বলি, ভালো করিয়া কানের মধ্যে ঢুকাইয়া নাও। মাইটটা কলসি কিন্তু মাইটটা কলসির লগে যখন বাড়ি খায় তখন কিন্তু দিন তাকাতা দিন টানাতা কত হৃদমুখী একটা ব্যাপার আছে না। আর ওই সেলপারের কলস যখন সেলপারের লাগে বাড়ি খায় তখন কিন্তু টিনটানা, তার কোনো সুর নাই, বেসুর বেলয়। এই কথাটা মাথায় রেখো। হ্যাঁ, এত চিনতে চাইও না, এত বুঝতে চাইও না, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়িয়ে যাবা, যেই সমস্যার মনে করে কোনো সমাধান হইবে না। হ্যাঁ, কথাটা কি কও? আপনার সমস্যাটা কি? কি সমস্যা? শোনেন, আমার যা খুশি আমি তাই করবো, আমার মতো চলতে দেন। আপনার তো কোনো দরকার নেই আমার বিষয়ে নাক গলানোর, নিজের চরকায় তেল দেন, ঠিক আছে? বিষয়টা কি হইলো? হ্যাঁ, এই গ্রাম আইনা ঢাকা শহরে বীজ খালি রোপণ করিয়ে দিছি, এর মধ্যে গাছ হয়ে ফুলে ফুটে গেল। ও কাপা, ময়না পাখি তো আর আমার খেসে পোষ মানবে না, অবস্থা তো খারাপ দেখতেছি। ঠিক আছে, ব্যবস্থা ওর মনে। আপনি এখানে? আমি সারা বাসা আপনাকে খুঁজে রাখি। হ্যাঁ, আমি এখানে এমনি ছাদে হাঁটাহাঁটি করছি। নিন, আপনার জন্য আমি কষ্ট করে চা বানিয়ে নিয়ে এসেছি। থ্যাংক ইউ, বাট আমি আমার হাতের বানানো ছাড়া চা খাই না। বিশ্বাস করুন, এর মধ্যে কোনো কিছু মেশানো নেই, শুধুমাত্র দুধ, চিনি আর চা পাতা ছাড়া অন্য কিছু মেশায়নি। আর আমার বাসার সবাই কি বলে জানেন? যে আমি খুব ভালো চা বানাই। প্লিজ ট্রাই। আপনার কষ্ট সার্থক হয়েছে? একটু, পুরোটুকু খেলে পুরোটুকু সার্থক। প্লিজ। আচ্ছা, আপনার কোনো কাজ নেই? সারাক্ষণ বাসার মধ্যে ঘোরাঘুরি করেন। না মানে ছিল, মানে আমার পড়াশোনা শেষ হয়েছে তো আমি এখন চাকরি খুঁজছি, এবং মাসখানেকের মধ্যে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাব, তখন তো আপনি আমাকে দেখতে পারবেন না। আমি না একদম আমার মন থেকে দোয়া করছি আপনার যেন মাসখানেক না সপ্তাহখানেকের মধ্যে জব হয়ে যায়। আপনি অনেক ব্যস্ত হয়ে যান, তখন আপনার চেহারাটা আমার আর দেখতে হবে না। মিস করবেন না আমাকে? আমি কেন আপনাকে মিস করব? আমি তো করবো। আমার না মিস করার জন্য অনেক মানুষ আছে। সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে আপনার ওই যে একটা পজেসিভ ইরিটেটিং বয়ফ্রেন্ড আছে। সরি। প্লিজ, মানুষের মিস করার জন্য কেন শুধু বয়ফ্রেন্ডই লাগবে? মানুষ তার বাবা মাকে মিস করতে পারে, ভাই বোনকে মিস করতে পারে, ফ্রেন্ডসদের মিস করতে পারে। আই উইশ আমি আপনার ফ্রেন্ড হতাম। আপনার চা। কেমন আছো মা? আছি, ভালো আছি চাচা। বলছিলাম কি চাচা, আপনি দুপুরে কি খেতে চান? দুপুরে আর কি খাবো? তোমাদের এখানে তো খেতে খেতে আমি একবারে পরিশ্রান্ত হয়ে গেছি বলা চলে। তবে মা, একটা জিনিস কিন্তু আমাকে ডাক্তার খেতে নিষেধ করছে। 7 দিনে একদিন খেতে বলতে, গরুর মাংস আর কি। গত 7 দিনে তো খাওয়া হয়নি। যদি থাকে আর কি, ওটা রান্না করতে পারো। তবে হ্যাঁ, তেল কম করে, মশলা কম দিয়ে, চর্বি যেন না থাকে। ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য গরু মাংস করে দিই দুপুরবেলা। হ্যাঁ, ওটাই রান্না করো আর কি। তবু একটা কথা, আইটেম যেন কম হয়, বেশি যেন না হয়। চাচা, আসলে আমাদের বাসার এক একজনের খাবারের প্যাটার্নটাই আলাদা। মানে ইসাক দেখা যায় ওর তো ডায়েট করে, ও একটু আলাদা করে খাবার খায়। আবার বাবার জন্য রুটি করতে হয়, রুটি করে তো রুটির সাথে একটা সবজি থাকেই। বলো কি, এই শরীরে ইসাক ডায়েট করে? এরকম ডায়েটের মধ্যে থাকলে তো দেখা গেল তো ওরা খুঁজেও পাওয়া যাবে না। না চাচা, এখন করে না, ডায়েট করতো কিছুদিন আগে, যার কারণে ওর প্যাটার্নটাও আলাদা হয়ে গেছে। তো ওর জন্য একটু করে করতে হয় আলাদাভাবে, তো আইটেম অনেকগুলো হয়ে যায়। ও, তো তুমি তো চাকরি করো, এর মধ্যে এগুলো করো কিভাবে? আমার আসলে রুটিন হয়ে গেছে। দেখা যায় সকাল 6টায় উঠি, 6টায় উঠে সবার জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে দেই। ওই ব্রেকফাস্টটা করে সবার সাথে আমি চলে যাই অফিসে।
আর আমি অফিসে থাকা অবস্থায় লিপি দুপুরের খাবারটা রেডি করে বাবার জন্য সবার জন্য ওই সব কিছু করে। আমি আসার পর শুধুমাত্র ইসাকের খাবারটা আর বাবার খাবারটা আলাদা করে রান্না করে দিই, এই তো হয়ে যায়। তোমার বলছিলাম কি, যদিও ওর বলা উচিত না, এসাকেও বলেছি আমাদের বংশে তো মানে নতুন অতিথি আসছে, তার দিকে একটু খেয়াল রেখো। জি চাচা, দোয়া করবেন আমার জন্য। আর বাসা সবার তো সাপোর্ট অনেক আছে আমার জন্য, যার কারণে আমার সবই হয়ে যায়। হ্যাঁ, সেটা তো আমি এসে ভালোভাবেই খেয়াল করছি, দেখতেও পাচ্ছি, এরকম না হলে আসলে হয় না। আর একটা কথা মা, সেটা হচ্ছে কি, আমার মেয়ে যে কোয়েল আসছে না, ওকে দিয়ে কাজকর্ম করিও, বুঝতে পারছো? আমি বলছি কি, তুমি তো অফিস থেকে আসো পরিশ্রান্ত হয়ে, রাতের খাবারটা না হয় ওকে দিয়ে রান্না করিও। ছি চাচা, আপনি এগুলো কি বলছেন? ও আমাদের বাসার গেস্ট, আমি থাকতে ও রান্না করবে? শোনো, তোমার অফিসিয়াল কাজ যদি ও কিছুটা করে দিতে পারতো সেটা আমি বলতাম, সেটা তো সম্ভব না, অন্তত রান্নাটা না হয় করাও। আচ্ছা, আপনি এত টেনশন করার কোনো দরকার নেই। আমার যদি প্রয়োজন হয় আমি কোয়েলকে দিয়ে সব কিছু করিয়ে নিব। আপাতত আমি থাকতে ওর কোনো কিছু করতে হবে না। কি ব্যাপার বলো তো, এত লেট কেন? মানে প্রতিটা দিন তুমি বাসায় ঢুকো 11টা 12টার সময়, মানে এত কাজ করে কি হয়? কোনো লাভ হয়? খুব না বলছিলা তোমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই তোমাকে দিবে 50% শেয়ার, দিছে? দেওয়ার তো কোনো নামগন্ধই নাই। আমি তো আগেই বলেছিলাম, শোনো আমি না ভবিষ্যৎ দেখতে পারি, বুঝছো? অনেক জ্ঞানের ব্যাপারে আমার। আমি যখন বারবার তোমাকে বলছিলাম আর থামায় না তো আমাকে, আর কত থামাবা? থামায়ে থামায়ে মানে একেবারে আমাকে, আমি যে কি ভুলটা করছি জীবনে তোমাকে বিয়েটা করে, বুঝছো? তুমি কেন চাইবা বলতে? কারণ তুমি জানো তোমার ফল্ট, তোমার ফুল ফ্যামিলির ফল্ট। যদি আমি আগে জানতাম এর একটা ফ্যামিলিতে থাকবো আমি। কি সমস্যা তোমার? কি প্রবলেম তোমার? যা ইচ্ছে তাই করবে, যা মন চাবে তাই করবে। তোমার জন্য কি করি না বলো? আমার মার পেটের ভাইকে ছেলে মেয়ে এসেছে, আমার বাচ্চার মতো ছেলেগুলোকে ছেড়ে আমার বাচ্চার মতো মেয়েগুলোকে ছেড়ে এখানে এসেছে। ভাষা চেঞ্জ করেছি, সব করেছি, আর কি চাও? কি চাও কি বলো? সহ্য হয় না? আরেকটি কথা বলবে না, আমি তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না।